বাংলাদেশের অধিকাংশ ইমাম পীরের মুরিদ না, এই মুশরিকের পিছনে নামাজ হবে না। অধিকাংশ ইমাম মাজার পূজারী, তাই না? অধিকাংশ ইমাম তাবিজের ব্যবসা করে, ঠিক? এদের পিছনে নামাজ পড়া হারাম। নামাজ বাতিল হবে, নামাজ বাতিল হবে, নামাজ বাতিল হবে যদি পড়ে থাকেন আপনি। আজ থেকে জানেন। আরে প্রশ্ন করছে যে সুবহানা রাব্বিল আলা না বলতেই মাথাটা উঠা যায়, সেজদা থেকে উঠে যায়, এর পিছনে নামাজ হবে? আরে সুবহানা রাব্বিল আলা নিয়ে ব্যস্ত আপনি, আগে চিন্তা করেন ওর পিছনে নামাজ হবে কিনা। আর যে মসজিদে কবর থাকে নামাজ হবে না? হবে না? কেন হবে না? যে মসজিদে কবর আছে নামাজ হবে না এইটা জানেন, যে ইমাম মাজার পূজারী তার পিছনে নামাজ হবে? তাহলে এটা বুঝেন না কেন? কথা বুঝতে পারলেন? সুন্নাত নাই, আমি ওটা ধরে থাকবো। মসজিদে ঢুকেছেন, মাগরিবের সালাত আদায় করবেন, মাগরিবের আগেই 2 রাকাত সুন্নাত পড়া যায়, তাই না? শুরু করলেন, মসজিদের সবাই বলছে এই এত বড় নামাজি হয়েছে, কারো কথা শোনার দরকার নাই। বুঝতে পারছেন? কারো কথা শোনার দরকার নাই, মসজিদ থেকে বের করে দেবে, বাড়ি চলে যাবেন। বলছে এই দাজ্জালদের মসজিদে নামাজ পড়ারই দরকার নাই। ভাষাটা কি বুঝছেন? আমিন বলতে দেয় না, যে মসজিদে ওই অপবিত্র জায়গায় যাওয়ারই দরকার নেই। যারা সুন্নাত মানতে দেয় না, রফুল আযান করতে দেয় না, আমিন বলতে দেয় না, এই সমস্ত বেদাতি কাঠমোল্লা ইবলিসের দালালদের মসজিদে যাবেন না আপনি। কথা কি বুঝতে পারলেন? পরিষ্কার কথা একবারে। আমি সুন্নাতের উপরে টিকে থাকবো, সুন্নাত মেনেই চলবো। বাড়িতে পড়বো সালাত, বাড়িতে না পড়তে পারলে জমিনে পড়বো। আল্লাহ রাসূল বলে গেছেন আল আরদু কুল্লুহা মসজিদ ইল্লাল মাকবারা ওয়াল হাম্মাম। পুরো পৃথিবীটাই মসজিদ, শুধু গোসলখানা আর বাথরুম ছাড়া, বা কবরস্থান আর বাথরুম ছাড়া পুরো জমিনটাই মসজিদ। রাস্তায় পড়েন, রাস্তা কি ওর বাপের নাকি? পড়েন সেখানে, কিন্তু সুন্নাত অনুযায়ী সালাত পড়ব। অথচ ফতোয়াটা কি? ওই দাজ্জাল ইমামের পিছনে নামাজ হবে না। এটা আজকে আপনারা জেনে নেন কথাটা। বুঝতে পারলেন কথা? আমি এটা নিয়ে আলোচনা করব না, কিন্তু এই হাদিসটা অনুবাদ করতে গিয়ে কথাটা বলে ফেললাম। সেটা হলো, যারা অভিযোগ করেন যে আসর সালাত পড়ে 4:30টায়, আর টাইম হচ্ছে কয়টায়? 3টায়, তাই না? কয় ঘন্টা পরে হয়? 1.5 ঘন্টা পরে হয়। তো জামাতে পড়বো না আগেই পড়ে নেব? জামাত পড়া ভালো, 4:30টায় পড়া ভালো, না আগে আগে সালাত পড়ে না ভালো? খালি ফতুয়া আর ফতুয়া। আমার প্রশ্ন হলো, 4:30টায় যারা সালাত পড়ে তাদের আকীদা কি? সহি, তাই না? জবাই করা আকীদা, জবাই করা আকীদা। তাদের আকীদা হলো আল্লাহু ফি কুল্লি মাকান, আল্লাহ সর্বত্র বিরাজমান। আরে ওয়াক্ত নিয়ে পড়ে আছেন আপনি, জামাত নিয়ে পড়ে আছেন, আগে আকীদা দেখেন না। আল্লাহু ফি কুল্লি মাকান, যে ব্যক্তি আকীদা পোষণ করে আল্লাহ সর্বত্র বিরাজমান। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, মাইয়াতাকিদু আন্নাল্লাহা ফি কুল্লি মাকান ফাহুয়া দাল্লুন মুদিল্লুন কাফিরুন। যে বিশ্বাস করে আল্লাহ সব জায়গায় বিরাজমান, সে পথভ্রষ্ট, সে মানুষকে পথভ্রষ্ট করে, সে কাফের। বোঝা গেল এবার? তোর পিছনে নামাজ হবে? ফতোয়া আগে এইটা, 4:30টা না 3:30টা না 2:30টা, ওটা পরে। আগে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন। মনে আসছে? ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন। সাহাবীরা শোনো, তোমাদের পরপরই একটা ধৈর্যের যুগ আসবে, এমন একটা সময় আসবে, লিল মুতামাসসিকি ফি, এমন একটা সময় আসবে জামানা সাবরিন,
ধৈর্যের যুগ। আমার সুন্নাত মেনে কেউ টিকে থাকতে পারবে না, খুব কষ্ট পাবে, খুব অপমানিত হবে, খুব লাঞ্ছিত হবে। সুন্নাতের উপরে টিকে থাকা খুব মুশকিল হবে। লিল মুতামাসসিকি ফি, ওই যুগে যে ব্যক্তি সুন্নাতকে, আমার আদর্শকে শক্ত করে ধরে থাকবে, ফালাহু আজরু খামসিনা শাহীদা, তার জন্য কিয়ামতের মাঠে 50 জন শহীদের মর্যাদা দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু সব জ্ঞানী মানুষ ছিলেন তো, এই হাদিস শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমিন না মিনহুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কি বললেন, এই 50 জন শহীদ কি তাদের যুগের না আমাদের যুগের? যে মর্যাদার কথা বললেন 50 জন শহীদের, এই 50 জন শহীদ কি আমাদের যুগের শহীদ না তাদের যুগের শহীদ? আল্লাহ রাসূল বলছেন লা বাল মিনকুম, আরে ওমর না না, তোমাদের যুগে বদর উহুদ খন্দকে শহীদ হওয়া 50 জন শহীদের মতো মর্যাদা ওই ব্যক্তিকে দেওয়া হবে। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে কারণ হলো সাহাবীরা নবীকে দেখে ইসলাম মেনেছেন, জিবরিলকে দেখেছেন, ওহী নাজিল হওয়া দেখেছেন, মুজিজা দেখেছেন, একবারে সরাসরি নবীর মুখ থেকে আল্লাহর বাণী শুনেছেন। কিন্তু ওই আমলি তারা করে যাচ্ছে এই যুগে, ওই আমলি তারা ওই আমলের উপরে প্রতিষ্ঠিত, কিন্তু তারা নবীকেও দেখে না, জিবরিলকে দেখে না, মুজিজা দেখে না, শুধু বিশ্বাসের উপরে আমার আদর্শকে ধরে আছে। এই জন্য আল্লাহ তাদেরকে 50 জন শহীদের মর্যাদা দান করবেন। এবার কি বুঝেছেন? এত সহজ করে বলছি, তাও যদি না বুঝেন তাহলে আমাদের কিছু করার নাই। বুঝলেন? এলাকার কেউ দাড়ি রাখে না, দাড়ি রাখা হলো ফরজ। দাড়ি রাখা কি ফরজ, কেউ রাখে না। ভাই 7টা, কেউ দাড়ি রাখে না। ছোট ভাই বলছে আমি রাখবো দাড়ি, যদিও 6 ভাই নিজের শ্বশুর, 7 ভাইয়ের মধ্যে 7 ভাইয়ের শ্বশুরই বললে যে এই বয়সে দাড়ি রাখে, এটা অপমান। এটা কি অপমান? তোমার দাড়ি রাখতে হবে কেন? বেটিকে বলবে এই তুই জামাইকে বলতে পারিস না, অল্প বয়স, কে বললে বয়স 25-26 হয়েছে এখন দাড়ি রাখে? এই শ্বশুর হলো বাটপার। বাটপার ভাষাটা বুঝেছেন তাহলে, তাই না? হ্যাঁ ঠিক, খুব সুন্দর ভাষা এটা। ওই শ্বশুরের জন্য এটা প্রযোজ্য। টাকনোর উপরে প্যান্ট পরেছে, শ্বশুর বাড়ি প্রথম গেছে, তো শালি বুঝেন তো, বেহায়া, বেশ্যা, খান্নাস মার্কা, ও বলছে দেখো দুলা ভাইয়ের প্যান্ট খাটো হয়ে গেছে। এটা অপমান না? বুঝেননি কথা? অপমান না এটা? তখন দুলা ভাই ওরকম যা, টাকনুর নিচে পড়েছিলাম তো এবার পায়ের নিচ দিয়ে পড়ব, যেন শালি অন্তত কি হয়, সন্তুষ্ট হয়। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না, এই অপমান, এই ধৈর্য আপনাকে ধরতে হবে, অপমান মেনে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ামা তাওয়াদা লিল্লাহ আহাদুল লিল্লাহ ইল্লা রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য লাঞ্ছিত হয়, খাটো হয়, ছোট হয়, অপমানিত হয়, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। ছি 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 ছি। এখন কিছু খাওয়া যাবে না, বন্ধ করেন। কথাগুলো মনে রাখার চেষ্টা করবেন। জালসার মাঠটা খুব খারাপ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, ভালো ছিল কখন, তাই না? আমার দিকে
তাকায় থাকেন, বুঝার চেষ্টা করেন। কেন যে আপনারা বুঝেন না? আমরা আলোচনা করতেই থাকি, হাদিস পড়ি, আলোচনা করি, লিখি, তাই মনে থাকে না, ভুলে যাই। আমাদের কাজই পড়ানো, এইগুলোই কাজ, বলা, বক্তব্য দেওয়া, তাই মনে থাকে না। আর আপনারা বছরে একবার শুনে মনে থাকবে, তাও বাদাম টিপছেন। এই আদবটাই বুঝেন না আপনারা। আল্লাহ রাসূল বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুন আল্লাহ। কিছু মানুষ যখন আল্লাহকে জানার জন্য, দিন শিখার জন্য এক জায়গায় বসে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ তখন তাদেরকে আসমান থেকে ডাক দেন। আসমান থেকে বলেন, তাকে ডেকে বলেন, কুমু মাগফুরাল লাকুম, বান্দারা তোমরা মাজলিসে এসেছিলে, শেষ হয়ে গেছে, এখন তোমরা চলে যাও, ওই যে ওখানে যারা কথা বলছে, এরা কথা শুনেও না, রাস্তায় তাদের কথা যে আমরা শুনতে পাচ্ছি, ওই বোধ বুদ্ধি তাদের আছে? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন উঠে চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। বলেন তো, ক্ষমা করতে পারেন কে? আর কেউ পারেন? আরশের মালিক তিনি আরশ থেকে বলছেন, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ও বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে, এখন তোমাদের পাপ নেই। তাহলে এটা 1556 নম্বর হাদিস, তাবরানী আওসাতে এসেছে। সহিহ মুসলিমের 2689 নম্বর হাদিসে এসেছে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাকেন, আগে ডেকে বলেন, ইশহাদু, তোমরা সাক্ষী থাকো, আন্নি কদ গফারতু লাহুম। আর একটা ইবারত আসছে, উশহিদুকুম, আমি তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করছি, আন্নি কদ গফারতু লাহুম, উপস্থিত মাজলিসের লোকগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। দুইটা হলো, আল্লাহ বলেন তাদেরকে আমি ক্ষমা করে দিলাম, তাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। 3 নম্বরটা হলো, ওয়া আতাইতুহুম মা সালু, তারা এখানে এসে আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে নগদ দিয়ে দিলাম, বাকি না, একবারে নগদ। ওয়া আতাইতুহুম মা সালু, যা চেয়েছে আমি দিয়ে দিলাম। এখানে এসে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। কি চেয়েছেন? কিছুই চাননি। আমি একটা দোয়া করেছি, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। এটা বলেছি শুরুতে। আপনি কি বলেছেন? না, আপনার কিছু চেয়েছেন কিনা?
চাননি। দরকার ছিল, আল্লাহ আমি জানি তুমি মাজলিসে এসে দোয়া করলে তুমি কবুল করো, আমি শুনেছি এটা তুমি নিজেই ওয়াদা করেছ, দোয়া কবুল করো, আল্লাহ তুমি আমার পাপগুলো মাফ করে দাও। বলেননি আপনি, আল্লাহ আমার স্ত্রী অসুস্থ, তুমি বলেছ মাজলিস এসে আমার কাছে চাইলে যা চাইবে আমি তাই দান করব। তো আমার স্ত্রী খুব অসুস্থ, আল্লাহ তুমি আমার স্ত্রীকে সুস্থ করে দাও। বলেছেন? বলেননি। আপনার মা অসুস্থ, ছেলে অসুস্থ, নিজে অসুস্থ, বলেননি। আপনার মেয়েটার বিয়ে হয় না, বলেছেন আল্লাহকে? আপনার বাচ্চা হয় না, 10 বছর হয়ে যাচ্ছে, বাচ্চা হয় না। এই মাজলিসে এসে আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি আমার একটা বাচ্চার ব্যবস্থা করে দাও। শুধু মেয়ে সন্তানই হয়, ছেলে হয় না। তা আল্লাহ একটা ছেলে সন্তান দাও। আমার কথাগুলো কি বুঝছেন? আপনাকে জায়গা নির্ধারণ করতে হবে যে কোন জায়গায় গেলে আল্লাহ আমার দোয়া কবুল করবেন। বুঝাতে পারলাম? চার নম্বরটা আল্লাহ বলেন, তোমরা সাক্ষী থাকো, ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, তারা যে পরিশ্রমটা করেছে এখানে আসার জন্য, সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে, তোমরা সাক্ষী থাকো। ফেরেশতাদেরকে বলেন তোমরা সাক্ষী থাকো, আমি এদেরকে পূর্ণ অর্থাৎ আমল নামা ভর্তি নেকি দান করলাম। যখন আল্লাহ এই কথাগুলো বলেন ফেরেশতাদের লক্ষ্য করে, ফেরেশতারা বলে, ইয়া রব্বি ফিহিম ফুলানুন আব্দুন খাত্তা, আল্লাহ এদের মধ্যে ওই লোকটা বড় পাপী মানুষ, ইন্নামা মাররা ফাজালাসা মাহুম, ওই এই দিক দিয়ে যাচ্ছিল, লোকগুলো এখানে বসা দেখে ও এর মধ্যে বসে গেছে। ও কিছু শিখতেও আসেনি, জানতেও আসেনি, এমনি এসেছে। এই কথা বলা মাত্রই আল্লাহ বলেন, ফেরেশতাদের অভিযোগ শুনে এর মধ্যে একজন লোক আসছে বড় পাপী, বলছি এমনি এসেছে, কিছু শিখতে আসেনি। এই কথা শোনা মাত্রই আল্লাহ বলেন, ওয়ালাহু গাফারতু, আমি ওকেও মাফ করে দিলাম। এমনি এসেছে, বড় পাপী, আল্লাহ বলছেন আমি ওকেও মাফ করে দেব, ওয়ালাহু গাফারতু, আমি ওকেও মাফ করে দিলাম। 5 নম্বরটা 6 নম্বর, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, হুমুল জুলাসা, হুমুল জুলাসা, এই ফেরেশতারা তোমরা জানো তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, তারা আমার দ্বীন শিখতে এসেছে, আমাকে জানতে এসেছে। এমন কিছু মানুষ এখানে বসে আছে, এরা এত ভালো, এরা আমার কাছে এত প্রিয়। হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের মধ্যে যেই এসে বসবে সেই আমার ক্ষমা, দয়া, রহমত, বরকত থেকে বঞ্চিত হবে না। এই জন্য আপনাদের বলি, আসছেন যখন এখানে, জায়গা না থাকলেও একটা ফাঁক ফোকর দেখে বসে যাবেন, যেন আল্লাহ আমাকে মাফ করে দেন। বুঝলেন কি কথাটা? বুঝেননি? এটা কি সহজে মাথায় ঢুকবে? অভিযোগটা কি ছিল? যে আল্লাহ ওই লোকটা বড় পাপী, রাস্তা দিয়ে যাচ্ছিল, লোকগুলো দেখে ফাজালাসা মাহুম, এদের সাথে বসে গেছে, একে মাফ করেন না, একে মাফ করেন না। তখন আল্লাহ বলছেন ওয়ালাহু গাফারতু,
আর ওকেও মাফ করে দিলাম আমি। তারপরে বলছেন যে এমন কিছু মানুষ বসে আছে, এদের মধ্যে যেই বসবে লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের মধ্যে যেই বসবে সেই আমার ক্ষমা পাবে, সেই আমার রহমত পাবে, সেই আমার দয়া পাবে, সেই আমার বরকত পাবে। এবার কি বুঝতে পেরেছেন? তো বুঝেন না আপনারা। এইভাবে বলার পরেও যদি না বুঝেন, আমার আর বুদ্ধি নাই যে কিভাবে বললে আপনারা বুঝবেন। আজকে কি প্রমাণ হলো? মাজলিসে আসলে জায়গা না থাকলেও চেষ্টা করবেন কোন রকম কি করার, বসার। মনে থাকবে? এই সুন্নাতটা এখন উঠে গেছে, তাই না? এতে সুন্নাতটা চালু করেন, এই সুন্নাতটা আবার সমাজে নিয়ে আসেন, তাহলে কি ফজিলত পাবেন। আল্লাহ রাসূল বলেছেন, 10,394 নম্বর হাদিস, তাবরানী কাবিরের মধ্যে এসেছে,